তারেক রহমান নিজে বলছেন একটা কথা, যে কথাটা মারাত্মকভাবে ভ্রান্ত। আসেন সেটা একটু বুঝে দেখি। তারেক রহমান বলছেন শহীদ শুধুমাত্র কিন্তু একটা সংখ্যা না, একটা প্রাণের সমাপ্তির অর্থ হলো একটা পরিবারের মৃত্যু, একটা স্বপ্ন এবং সম্ভাবনার অবসান। 21শে জুলাই নাকি এটা বলছেন, খুব দামি আর ভারী কথা বলছেন মনে হইতেছে, তাই না? হ্যাঁ, এটা আবার জাতীয়তাবাদী ছাত্র দল তার ভেরিফাইড পেজে ট্যাঙে রাখছে, কিন্তু এই কথার মধ্যে লুকায় আছে বিএনপির ক্ষমতায় আসার ইঙ্গিত। মানে বিএনপি ক্ষমতা আসতেছে, আমি নিশ্চিত বিএনপি ক্ষমতা আসতেছে। কেমনে? কারণ বাংলাদেশে সাধারণত মূর্খরা ক্ষমতা আসে। বিএনপি যে মূর্খে ভরে গেছে এই বক্তব্য তার প্রমাণ, বুদ্ধিভিত্তিক দেউলিয়াত্বের প্রমাণ। এটা একটা মারাত্মক ভুল বয়ান। এডিটর সাহেব এটা পাশে একটু লেখা রাখেন, এটা থাকুক আর কি, সবাই দেখুক আমি কইতে থাকি। এইটা ইসলামী দর্শনে বলেন, এমনকি সেকুলার লিবারাল দর্শনে বলেন, এটা ভুল। আসেন এক এক করে দেখি ইসলামে কেন ভুল। পবিত্র কোরআনের দৃষ্টিতে শহীদের মৃত্যু কিন্তু সমাপ্তি না। কোরআন বলে, আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের তুমি মৃত মনে করো না, তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত এবং তার প্রতিদান পাচ্ছে। সূরা আল ইমরান। তারেক রহমানের উক্তিতে শহীদের মৃত্যুকে একটা প্রাণের সমাপ্তি বলা হয়েছে। এইটা ইসলামের ধারণার সাথে সাংঘর্ষিক। পরিবারের মৃত্যু বা স্বপ্নের অবসান বলা ইসলামের ব্যাখ্যায় মারাত্মকভাবে ভ্রান্ত। ইসলামী শহীদ দর্শনে শহীদের মৃত্যু কোনো ধ্বংস না, বরং তার একটা উচ্চতর জীবনের শুরু, যার মাধ্যমে সেই ব্যক্তির পরিবারও সম্মানিত হয় এবং জাতি আশা এবং আধ্যাত্মিক শক্তি লাভ করে। কিন্তু উনি বলছেন পরিবারের মৃত্যু, স্বপ্ন এবং সম্ভাবনার অবসান। এইটা বলে শহীদ হওয়াকে অপূরণীয় ক্ষতি এবং নিরাশার উৎস হিসেবে দেখানো হয়েছে। ইসলামের শহীদের মৃত্যু অতি কাম্য একটা বিষয়। শহীদ হওয়া মানে আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ, ক্ষয় না, এটা অর্জন। ইসলামে শহীদ হওয়াকে জান্নাতের সোজাসুজি পথ হিসেবে বিবেচনা করে। শহীদ তো নিজেকে না, শহীদের নিজের জীবন উৎসর্গ করে, কিন্তু জাতিকে বাঁচাতে সে আত্ম উৎসর্গ করে। ফলে তার পরিবার, স্বপ্ন এবং সম্ভাবনা একটা বৃহত্তর অর্থে পূর্ণতা পায়, নিঃশেষ হয় না। কিন্তু ওনার উক্তিতে এই আত্ম উৎসর্গকে ব্যক্তিগত ট্র্যাজেডি বানায় ফেলা হয়েছে, পরিবারের একটা ট্র্যাজেডি বানায় ফেলা হয়েছে। এটা ট্র্যাজেডি না, এটা হিরোইজম। শহীদ তার আত্মদানের মাধ্যমে মহাজীবনের সাথে যুক্ত হয়ে যায়, তার স্পিরিচুয়াল জার্নি পূর্ণতা পায়। তারেক রহমানের এই উক্তিটা ইসলামের শহীদ সংস্কৃতি, আত্মত্যাগবাদের ভাবধারা এবং মৃত্যু পরবর্তী চেতনার সাথে স্পষ্টভাবে সাংঘর্ষিক। উনি শহীদের মৃত্যুকে জাগতিক দৃষ্টিভঙ্গিতে ক্ষতি এবং শূন্যতার প্রতীক হিসেবে তুলে ধরছেন, যেখানে কোরআন তার চিরজীবন বিজয় এবং রুহানি সাফল্য হিসেবে বিবেচনা করে। এইবার আসেন দেখি ওনার বক্তব্য কি সেকুলার লিবারাল হিউম্যানিস্ট ধারণাতেও পুরোপুরি সঠিক। ব্যক্তিকে পরিবারে সীমিত করে ফেলা এটা হিউম্যানিজমের সঙ্গেও সাংঘর্ষিক। সেকুলার হিউম্যানিজমে একজন ব্যক্তি কেবল তার পরিবারের সদস্য না, তিনি একটা বৃহত্তর সমাজের নৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক অংশ। শহীদের মৃত্যু যদি হয় রাজনৈতিক সংগ্রামে আত্মদান, তাহলে সেটা কেবল পরিবারের মৃত্যু না, বরং তার সমাজকে আগায় নিয়ে যাওয়ার সংগ্রামের অংশ। কিন্তু উনি বললেন শহীদের মৃত্যুতে কেবল ব্যক্তি এবং পরিবার ক্ষতির সম্মুখীন হয়, সমাজ এবং রাষ্ট্রে তার অবদান বা অর্জনের মূল্যায়ন এটা নাই ওনার বক্তব্যে। উনি আবারও বলছেন স্বপ্ন এবং সম্ভাবনার অবসান, এটা তো বিপ্লবী চেতনার অবমাননা। সেকুলার বিপ্লবী দর্শনে শহীদের মৃত্যুতে সম্ভাবনার অবসান না, সম্ভাবনার রক্তস্নাত জন্ম হয়। ওনার উক্তিতে শহীদকে একটা রাজনৈতিক ঘটনার নায়ক হিসেবে উপস্থাপন করার প্রচেষ্টা নাই, কিন্তু শহীদ তো রাজনৈতিক নায়ক, সে পরিবর্তনের প্রতীক, সে নতুন সম্ভাবনার জন্ম। কিন্তু তারেক রহমানের উক্তিতে শহীদ একটা দুর্ভাগ্যজনক পারিবারিক ক্ষতি এবং স্বপ্ন ভঙ্গের প্রতীক মাত্র। যেন শহীদ হওয়া মানে অকারণে একটা পরিবার ধ্বংস হয়ে গেল। এই বক্তব্য কোনো রাজনৈতিক শক্তি তৈরি করে না, বরং দুর্বলতার ভাষা তৈরি করে।